আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে অ্যাডভান্সড লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইটি সম্পর্কে আলোচনা করব। এসএসসি পরীক্ষার্থী 2027 সালের, অর্থাৎ যারা এখন ক্লাস 9-এ, তাদের জন্য বইটি। শুরুতে সূচিপত্র। এখানে যে কোশ্চেনগুলো আসবে, কোশ্চেন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো আপনাদের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাসের অন্তর্গত। আর যে বেসিক গ্রামারগুলো, সেগুলো পরবর্তী অংশে দেওয়া আছে। এরপর রাইটিং সাইড, এখানে পরীক্ষার মান বন্টন। প্রথমে গ্যাপ ফিলিং উইথ কলাস, অর্থাৎ উইথ কলাস যেটাকে বলে, তার বেসিক রুলগুলো। এরপরে যে কোশ্চেন নাম্বার 2-তে যেটা আসবে, সুইটেবল টেবল। The use of the right form of the verbs. রুলগুলো খুব ভালোভাবে লেখা আছে, সহজ ভাষায়। এরপরে এক্সারসাইজ অংশ দেওয়া আছে। এরপরে চেঞ্জিং সেন্টেন্সেস বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এখানে আপনাদের প্রথমে বেসিক অংশ আলোচনা, তারপরে এখান থেকে শুরু, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ।
এক্সক্লেমেটর একটু অ্যাসার্টিভ অংশ। এরপরে একশো এক পেজে যে 5 নম্বর যে আসে ট্যাগ কোশ্চেন সেটা এখানে এরপরে 107 পেজে যে সাফিক্স প্রিফিক্স অংশটা, এখানে হিউজ পরিমাণ দেওয়া ওয়ার্ড দেওয়া আছে যেগুলো মুখস্থ করলে একসাথে আপনার সাফিক্স প্রিফিক্সের কাজ হবে, প্লাস ভোকাবুলারি বাড়বে, যা ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে খুবই উপকারী। এবার প্রিপজিশন অংশ, এখানে অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেওয়া আছে। এরপরে যে কানেক্টর অংশটি, কানেক্টর অংশ এখানে দেওয়া আছে। ইউজ অফ এখানে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন অংশ দেওয়া আছে। এরপর এখানে এক্সারসাইজ অংশ দেওয়া আছে। এরপর যে বেসিক গ্রামার অংশ, যেগুলো আপনারা যারা অধিক জানতে চান বা বেসিক অংশে দুর্বল তারা এখান থেকে দেখতে পাবেন। এরপর যে রাইটিং অংশ, আপনার এখানে স্টোরি, কমপ্লিটিং স্টোরি অনেক বড় করে দেওয়া আছে, যেগুলো আপনার নম্বর পেতে খুব ভালো হবে। দুর্বল স্টুডেন্টের কাছে মনে একটু কঠিন লাগতে পারে, বাট কোয়ালিটিফুল লেখা রাইটিং সাইড। তারপরে যে ডায়লগ অংশ, ভালোভাবে। এরপরে প্যারাগ্রাফ অংশ, যেমন ওয়াটার পলিউশন। বইটিতে বিশেষত্ব ভালো করেছে যে এখানে আপনার কঠিন যে ওয়ার্ড সেগুলো মানে দেয়া আছে। তারপরে ইমেইল অংশ, এখানে ফরম্যাট দেওয়া আছে, কোন ফরম্যাটে লিখতে হবে। লেটার, সিভি অংশ, এরপরে কম্পোজিশন, এবার রাইটিং সাইড, এরপরে যে একটা গ্রামার আইটেমে, যেমন রাইট ফর্ম অফ দ্য ভার্বসের বিগত সব বোর্ডের কোশ্চেন দেওয়া আছে। আর 2017 থেকে দেওয়া আছে।
এরপরে মডেল টেস্ট সাজানো আছে ফার্স্ট পেপারে। দেখতেছেন প্রথমে প্যাসেজের বাংলা মানে করে দেওয়া আছে। এখানে আপনার আসবে 60টা, কিন্তু এরা আপনার জন্য 25টা সেট করেছে। যেমন এখানে কোশ্চেন আসবে 5টা, কিন্তু আপনার জন্য 15টা সেট করেছে। আপনার আনসিন প্যাসেজেরও বাংলা মানে করে দিয়েছে, এটা ভালো দিক। এরপরে যদি সেকেন্ড পেপারের যে মডেলটা, এটা আপনার 27 সালের যে সিলেবাস সেই অনুযায়ী সাজানো। তারপরে শেষের দিকে আপনার যে বোর্ড কোশ্চেন সেগুলো দেওয়া আছে। এর সাথে আপনি পেয়ে যাবেন সলিউশন অংশ। সলিউশনে খুব ভালোভাবে নির্ভুল অ্যান্সার ধরা হয় অ্যাডভান্স বইতে। সব বইতে ভুল থাকে, তবে অ্যাডভান্স বইতে ভুলের পরিমাণ নাই বললেই চলে, এবং একটা বোর্ডে গ্রান্ট হয় এর অ্যান্সারটা। অ্যান্সার শিট, সবগুলো মডেল, তারপর এক্সারসাইজ অংশের অ্যান্সার দেওয়া আছে। বইটি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত, যারা এসএসসি পরীক্ষার্থী 2027 সাল, তাদের জন্য বইটি আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। গ্রামার অংশ খুব ভালোভাবে আলোচনা করা আছে, প্লাস আপনাদের জন্য এক্সারসাইজ, মডেল টেস্ট অংশ, তারপর বিগত বোর্ডের কোশ্চেন দেওয়া আছে। তার অ্যান্সারগুলো খুব ভালোভাবে দেওয়া আছে, নির্ভুলভাবে বলা চলে। আপনারা বইটি কিনতে পারেন। এছাড়া বাজার বিভিন্ন পাবলিকেশনের বই আছে, যেমন লেকচার পাঞ্জেরি, নবদূত, জননী, অনুপম, ছাড়াও আরও নাম না জানা অনেক পাবলিকেশনের বই আছে। আপনাদের কাছে যেটি ভালো মনে হয় সেটি কিনবেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।